একবার একটু চোখ বুজে ভাবুন তো যে আপনি এক দীর্ঘ যাত্রাপথের শেষে এমন এক জায়গায় গিয়ে হাজির হয়েছেন যেখানে পৃথিবীর ব্যবহারিক জগতের সব কোলাহল থেমে গেছে এবং আপনার সামনে তিনটি পথ তিন দিকে চলে গেছে। প্রথম পথ সেটি যাচ্ছে সমুদ্রের দিকে, গভীর সমুদ্র মানে সেই বিশালতা, সেই পরিব্যাপ্ত অসীমতা যেখানে তটে ঢেউ আছড়ে আছড়ে পড়ছে। দ্বিতীয় পথ সেটি উঠছে নীরব পাহাড়ের চূড়ায়, যেখান থেকে পৃথিবীকে খুব ছোট দেখায়। আর তৃতীয় পথটি ঢুকে যাচ্ছে গভীর অরণ্যের মধ্যে, যেখানে প্রকৃতির আহ্বান, প্রকৃতির নিস্তব্ধতা, বুনো ফুল আর সোঁদামাটির গন্ধ, পাতা আর পাখির কলকাকলির শব্দ। এখন কোন পথটি আপনি বেছে নেবেন? কোনটি আপনার পছন্দ? যেটি আমাদের পছন্দ হবে সেটিই হবে আমাদের ব্যক্তি সত্তার প্রকৃত পরিচয়, সেটিই বলে দেবে আমাদের হৃদয়ের গভীরে ঠিক কী লুকোনো আছে, আমরা কেমন মানুষ। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, আমরা যেসব জায়গায় থাকি বা যেসব জায়গায় বেড়াতে যাই, সেটা শুধু কেবলমাত্র সেই সব জায়গায় থাকতে হবে বলে নয়, বা সেই সব জায়গায় গিয়ে কিছু জিনিস দেখব বলে নয়। আসলে সেই সব জায়গার প্রতি আমরা এক অমুক টান অনুভব করি, এক আকর্ষণ অনুভব করি। এটি হচ্ছে আমাদের স্বাভাবিক পছন্দ, স্বাভাবিক আকর্ষণ। আর সেটিই বলে দেয় আমরা ঠিক ভিতরে ভিতরে কেমন মানুষ, সেটি আমাদের ব্যক্তি সত্তার আসল পরিচয়। যেমন, যিনি সমুদ্রের পথ ধরলেন, তিনি সমুদ্রকে ভালোবাসেন। আসলে যারা সমুদ্রকে ভালোবাসেন তারা খুব আবেগী হন, খুব আবেগপ্রবণ হন। তারা যেমন হৃদয়ে উজাড় করে ভালোবাসতেও জানেন, আবার কষ্ট পেলে তা গভীরভাবে অনুভব করেন। তারা স্বপ্ন দেখতে ভালোবাসেন, স্বপ্নচারী হন এবং স্মৃতিকে আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসেন। এবং তারা বড় কোমল হৃদয় ব্যক্তি। আর তার সঙ্গে তারা ওই সমুদ্রের বিশালতার মধ্যে, ওই পরিব্যাপ্ত অসীমতার মধ্যে শান্তি খুঁজতে চান। এই হলো যারা সমুদ্র ভালোবাসেন তাদেরকে নিয়ে। এখন সমুদ্র আমাদেরকে সত্যি অনেক কিছু শিক্ষা দেয়, আমাদেরকে দার্শনিক করে। যেমন বলছেন যে আমি প্রথমবার যখন সমুদ্র দেখতে গেলাম তখন মনটা বড় খারাপ হয়ে গেল। কেননা আমি দেখছি যে প্রত্যেকটা ঢেউ যেন একে অপরের সাথে এক অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে। এ বলছে আমি বড়, ও বলছে আমি বড়, আবার পরের ঢেউটা উঠে বলছে আমি বড়। এই অসুস্থ প্রতিযোগিতা যেমন আমরা সমাজে বিভিন্ন ক্ষেত্রে দেখে কষ্ট পাই, ব্যথা পাই, তিনিও ব্যথা পেলেন। তো তিনি ফিরে এলেন দ্বিতীয়বার। বলছেন যখন আমি সমুদ্র দেখতে গেলাম, যখন দ্বিতীয়বার সমুদ্র দেখতে গেলাম তখন কিন্তু মনটা আনন্দে ভরে গেল। কেন দেখলাম যে প্রত্যেকটি ঢেউ যেন একে অপরের গায়ে গা ঢলাঢলি করে আছে। একে অপরের মধ্যে নিজেকে বিলিয়ে দিচ্ছেন, মিলিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে পারস্পরিক সহাবস্থানের এক আনন্দ আসর, সেটি দেখে মন ভালো হয়ে গেল। তো সমুদ্র আমাদেরকে আরও একটি শিক্ষা দেয়, সেটি হচ্ছে যে তার বিশালতা আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের অহংকার কত তুচ্ছ। আরও শিক্ষা দেয় যে জীবনে আমাদের এই ঢেউ অর্থাৎ ঝড় ঝঞ্ঝার মধ্যেও কিভাবে শান্ত থাকতে হয়। এখন দ্বিতীয় পথটি যারা নিলেন, অর্থাৎ পাহাড়কে ভালোবাসেন যারা, তারা পাহাড়কে ভালোবাসেন তারা পাহাড়ের ওই স্থির মৌন চরিত্রটিকে ভালোবাসেন, পাহাড়ের অটলতাকে, অটল স্থৈর্যকে ভালোবাসেন। এইসব মানুষরা ভিতর থেকে অত্যন্ত স্থিরপ্রজ্ঞ হন, তারা দৃঢ় প্রতিজ্ঞ হন তাদের চলার পথ এবং চলার পথের শেষে তারা কি পাবেন এই বিষয়ে। তারা সহজে বিভ্রান্ত হন না, তারা সহজে পথচ্যুত হন না, এবং তারা জানেন যে পাহাড় যেমন হাজার হাজার বছর ধরে এত ঝড় ঝঞ্ঝা সয়ে টিকে আছে, তেমনি করে তাঁরাও এই নানান ঝড় ঝঞ্ঝার মধ্যেও টিকে থাকতে জানেন এবং সহজে হাল ছাড়েন না, সহজে আত্মসমর্পণ করেন না। অর্থাৎ তাঁরা ভিতরে ভিতরে অত্যন্ত দৃঢ়প্রত্যয়ী মানুষ। এখন এই পাহাড়ের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এক ভ্রমণকারী এক বৃদ্ধ সন্ন্যাসীকে এক পাহাড়ের গুহায় দেখে জিজ্ঞেস করলো যে আচ্ছা, আপনি এই পাহাড়ের গুহায় একা থাকেন, আপনার কষ্ট হয় না? তো বৃদ্ধ সন্ন্যাসী হেসে উত্তর দিল, পাহাড় আমাকে শিক্ষা দিয়েছে যে শক্তি শুধু
চিৎকার দিয়ে প্রকাশ করতে হয় না, শক্তির আসল প্রকাশ তার মৌনতায়, তার স্থিরতায়। তো এই দর্শন, এটি হলো যারা পাহাড় ভালোবাসেন তাদেরকে নিয়ে। এখন শেষে যারা অরণ্যকে ভালোবেসে তৃতীয় পথটি ধরলেন, তারা কিন্তু মানে যারা অরণ্য ভালোবাসেন তারা গভীরভাবে বিশ্বাস করেন যে জীবনের প্রতিটি বড় আবিষ্কার নীরবতার মধ্যেই হয়। তারা অরণ্যকে ভালোবাসেন মানে তারা হারানো শৈশবকে ফিরে পেতে চান, তারা অরণ্যের আদিম সারল্যকে ফিরে পেতে চান এবং তারা অরণ্যের আদিম সারল্যের মধ্যে আত্মানুসন্ধান করতে ভালোবাসেন। তারাও বড় দার্শনিক। ওই যে বলছে না, দাও ফিরে সে অরণ্য, লও হে নগর। অর্থাৎ তারা সদাই এই ব্যবহারিক জগতের কোলাহল থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখে ওই অরণ্যের আদিম সারলতার মধ্যে হারিয়ে যেতে চান। তাহলে কি দেখলাম? সমুদ্র আমাদের দার্শনিক করে, পাহাড় আমাদের শক্ত হতে শেখায়, আর অরণ্য আমাদের ওই আদিম সারল্যের প্রতি টানে। তো এখন আপনি কোন পথটা বেছে নেবেন, কোনটি আপনার পছন্দ? অবশ্যই কমেন্টে লিখবেন, আমিও বলবো আমার কোনটি পছন্দ। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।